প্রিয় মানুষকে বিয়ে করে কেমন লাগছে? এই দেখি এখনই বড় ফাঁকা ফাঁকা ছবি মেয়ে উঠতো সব। খুশিতে আমি আত্মহারা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান, আর আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমার ফুফাতো বোনের বিয়ে খেতে, আর ওইটা হচ্ছে আমার ফুফাতো বোন যাকে হলুদ শাড়ি পরে বসে থাকতে দেখছেন। আর সে আজকে হ্যাপি খুশি মায়েরই, কারণ সে আজকে নিজের মনের মানুষকে বিয়ে করতে পারছে। সবেমাত্র ঈদ পার হয়েছে, আর এইদিকে সব দিকেই বিয়ে হচ্ছে, মানে বিয়ের সিজন কি চলে এসেছে নাকি? আর এইদিকে আমার বোন আজকে হ্যাপি খুশি, যেটা বলে কখনো বোঝানো যাবে না। প্রিয় মানুষকে বিয়ে করে কেমন লাগছে? এই দেখি এখনই বড় ফাঁকা ফাঁকা ছবি মেয়ে উঠতো সব। খুশিতে আমি আত্মহারা। খুব ভালো লাগছে। অবশ্যই। এই দেখি উঠতো। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। আর এইদিকে ক্যামেরাম্যান শ্যুট করতে শুরু করে দিয়েছে। আর এদিকে ক্যামেরাম্যান কিন্তু একটা দুইটা নেই, প্রায় 2-3টা ক্যামেরাম্যান এখানে আছে, আর এখানে সব কিন্তু প্রফেশনাল ক্যামেরাম্যান। আর এইদিকে সবাই খাবারের খঞ্চা নিয়ে বরের বাসায় চলে এসেছে, অনেক খাবারের আইটেম সাজিয়ে রেখেছে বরের জন্য। বর মনে হয় মনে মনে ভাবছে যে এত খাবার সে কি করে খাবে। আর এইদিকে সবাই বিরক্ত হয়ে গেছিল, কারণ এখানে ক্যামেরার লাইটের তাপ অনেক ছিল। তো যাই হোক, সেটা ভেবে লাভ নাই, কারণ বিয়ে করতে হলে এতটুকু তো সহ্য করতেই হবে। তারপর তার নিজের শালি তাকে খাবার খাওয়াচ্ছিল, কিন্তু খেতে দিচ্ছিল না, বারবার ভোগা দিচ্ছিল তাকে। তারপর শেষে খেতে পারলো, কিন্তু বর এখানে বারবার এমন করছিল কেন আমি বুঝতে পারছিলাম না। মানে বর কি সাপের বংশধর নাকি? তারপর এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন নাচানাচি করবে। আর আপনারা যাকে নাচতে দেখছেন তাকে আমি শুরুতে ভেবেছিলাম সে একজন মেয়ে, কিন্তু না, পরে দেখছি সে একজন ছেলে। असंभव, असंभव, बेचौद असंभव। আমিও প্রথমবার দেখে একদমই বিশ্বাস করতে পারিনি সে একজন ছেলে। আর এদের নাচ কিন্তু হ্যাভি একটা কোয়ালিটির নাচ ছিল। এদের নাচ দেখে তো আমার মাথা একদমই নষ্ট হয়ে গেছে। এদের গান যেমন তেমন, কিন্তু এদের নাচ কিন্তু অসাধারণ। দেখে আমার মাথা পুরাই হ্যাং হয়ে গেছে। মানে কি আর বলবো ভাই, বলার কোনো ভাষাই নেই আমার। তো যাই হোক, তারপর সবাই বরপক্ষ থেকে খঞ্চা নিয়ে চলে এসেছে। তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম বরপক্ষ থেকে সব মেয়েগুলো এসেছিল, কিন্তু একটাও ছেলে আসেনি। তারা এমনভাবে মেকআপ করে এসেছিল যে তাদেরকে যদি আমি চিনেও থাকি তারপরেও বলতে পারবো না যে কোনটা কে। মানে এটা ইনসাল্ট না, মানে আমি জাস্ট একটু বোঝালাম যে এত মেকআপ করা ঠিক না। তো যাই হোক, তারপর আমি একটু ভেতরের দিকে এসে দেখি এই ভাইগুলো হ্যাপি একটা পোজ দিল। তারপর ওদের দেখা দেখি এরাও পোজ দিতে শুরু করে দিল। মানে এই পোজের ভিতর কি আছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, সেটা আমাদের বুঝে কোনো লাভ নেই। হ্যাঁ, তোর আপুর বিয়ে? তোর বিয়ে কবে? ঠিক আছিস তুই? এটা আর এখানে এসে দেখি অনেক মেয়ে বসেছিল। আর আপনারা তো জানেনই আমি একটু মেয়েদের থেকে দূরে দূরে থাকি, তাই আমি ভাবলাম যে এখান থেকে চলে যাব। তারপর আর বেশি না ভেবে আমি সেখান থেকে চলে যাই। আর এই ভাই আমাকে বলছিল তার নাকি গার্লফ্রেন্ড লাগবে। প্রতিবন্ধী লাগবে না, মেয়ে হলে হবে? না না, মানে প্রতিবন্ধী যে কোনো ধরনের হলে হবে। ধরো আচ্ছা, মানে মেয়ে হলে হবে? হ্যাঁ, ওই আমাকে ভিত্তি করে খাওয়াবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আর নাম্বার চাইলে বলে দিয়ে নাম্বার দিয়ে দিবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, বেশি বড় করলে বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।